বর্তমান সময়ে ইউটিউবে মনিটাইজেশন পাওয়া যে কতটা কষ্ট এবং পরিশ্রমের কাজ, এটা যে পূরণ করার চেষ্টা করতেছে সেই কিন্তু ভালো বলতে পারবে। কারণ বর্তমানে ইউটিউবে প্রতিযোগিতা বাড়ার কারণে ইউটিউব কিন্তু সকলকেই কিন্তু মনিটাইজেশন দিচ্ছে না। যার চ্যানেলে একদম লিগ্যালি ১,০০০ সাবস্ক্রাইব এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়েছে, শুধুমাত্র তাদেরকেই কিন্তু ইউটিউবে মনিটাইজেশন দেওয়া হচ্ছে। আপনার চ্যানেলে যদি সামান্য পরিমাণ স্প্যামিংও থেকে থাকে, তাহলেও কিন্তু আপনি বর্তমান সময়ে ইউটিউবে মনিটাইজেশন পাবেন না। আপনি মনিটাইজেশন আবেদন করার সাথে, সাথে কিন্তু আপনার মনিটাইজেশনটা রিজেক্ট হয়ে যাবে এবং আপনি কিন্তু আপনার যে পরিশ্রম, সকল পরিশ্রম কিন্তু একদম বৃথা হয়ে যাবে। আপনি আপনার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। তখন কিন্তু আপনার হতাশা ছাড়া আর কোনো কিছুই থাকবে না। কারণ একটা চ্যানেল কিন্তু মনিটাইজেশন পর্যন্ত নিয়ে যেতে অনেকটাই পরিশ্রম করতে হয় এবং বর্তমান সময়ে কিন্তু ইউটিউবে হাজার, হাজার ভিডিও আপলোড করা হয় প্রতিদিন। সেখান থেকে আপনার ভিডিওটাকে ভাইরাল করে এবং মনিটাইজেশন এর উপযুক্ত করতে যে সময়টা ব্যয় হয়, সেই সময়টাকে যদি আপনি এক মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেন, তাহলে অবশ্যই এটা দুঃখজনক ব্যাপার। তাই আপনি অবশ্যই মনোযোগ সহকারে সকল বিষয় এড়িয়ে চলবেন। আজকের ভিডিওটা আপনি যদি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন, তাহলে কিন্তু এই মনিটাইজেশন এর আগে যে ভুলগুলো রয়েছে, সেগুলো থেকে এড়িয়ে চলতে পারবেন। তো মনিটাইজেশন বাতিল হওয়ার জন্য যে একটা ভুলই যথেষ্ট, সেটা হচ্ছে যে নিজের ভিডিও নিজে বারবার দেখার মাধ্যমে ওয়াচ টাইম পূরণ করার চেষ্টা করে। এটাই কিন্তু একজন নতুন ইউটিউবারের সবচাইতে বড় ভুল। আপনি আপনার ভিডিওটা সর্বোচ্চ একবার দেখতে পারবেন। এর বেশি যখন আপনি দেখবেন, তখন কিন্তু ইউটিউব সেটা বুঝতে পারবে যে আপনি স্প্যামিং এর মাধ্যমে আপনার চ্যানেলে ওয়াচ টাইম পূরণের চেষ্টা করতেছেন। কারণ প্রত্যেকটা ডিভাইসের কিন্তু একটা আইপি অ্যাড্রেস থাকে, যেটা ইউটিউব খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখে। যখনই আপনি একটা ডিভাইস দিয়ে আপনার ইউটিউব চ্যানেল তৈরি করবেন, তখন সাথে, সাথে কিন্তু আপনার ডিভাইসের যে আইপি অ্যাড্রেস রয়েছে, সেটা কিন্তু ইউটিউব সংরক্ষণ করে রাখে এবং আপনি কোন ডিভাইসের মাধ্যমে ইউটিউবে ভিডিও আপলোড করতেছেন, এই সমস্ত তথ্য কিন্তু ইউটিউব খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করে। যখনই আপনি একই ডিভাইস দিয়ে বারবার আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বা আপনার ভিডিওটা বারবার দেখতে থাকবেন, তখন কিন্তু ইউটিউব সেটা খুব সহজেই বুঝতে পারবে এবং বর্তমান সময়ে ২০২৩ সালে কিন্তু এই বিষয়গুলো ইউটিউব খুব গুরুত্ব সহকারে হ্যান্ডেল করে। অনেক ইউটিউবার রয়েছে যাদের ১০ টা ১২ টা জিমেইল রয়েছে এবং ২০ থেকে ৩০ টা চ্যানেল রয়েছে। তারা কি করে? একের পর এক লগ আউট করে তাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে। কিন্তু এই বিষয়টা বুঝতে পারতেছে না যে বর্তমান সময়ে ইউটিউব অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে কাজ করে এবং আপনি যদি আপনার চ্যানেলে সামান্য পরিমাণ ভুলও করেন, তারপরেও কিন্তু সেটা ইউটিউব বুঝতে পারবে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে ভিডিও ডিলিট করে ফেলে। অর্থাৎ একজন ইউটিউবার যখন মনিটাইজেশন এর জন্য চ্যানেলটাকে উপযুক্ত করে ফেলে, অর্থাৎ ১,০০০ সাবস্ক্রাইব এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলে, তখন কিন্তু সে তার নিজের পুরাতন ভিডিওগুলো ডিলিট করার চেষ্টা করে। এটাই কিন্তু একজন ইউটিউবারের ২ নম্বর ভুল এবং এই ভুলটা করার কারণেই কিন্তু অনেক ইউটিউবার রয়েছে যারা ইউটিউবে মনিটাইজেশন পায় নাই। এর কারণ হচ্ছে, আপনি যখনই ইউটিউব থেকে আপনার পুরাতন ভিডিও যেগুলো রয়েছে, অর্থাৎ যেগুলো ভিডিওর কোয়ালিটি একটু কম, সেই সমস্ত ভিডিও ডিলিট করে ফেলবেন, তখন কিন্তু আপনার ওয়াচ টাইম থেকে সেই সমস্ত ভিডিওর যে ওয়াচ টাইম রয়েছে, সেগুলো কেটে নেওয়া হবে এবং আপনার সাবস্ক্রাইবার সংখ্যাও কিন্তু কেটে নেওয়া হবে। তখন কিন্তু আপনার যদি ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম না থাকে, তাহলে কিন্তু আপনার মনিটাইজেশনটা বাতিল করে দিবে ইউটিউব এবং যখনই একটা চ্যানেলে মনিটাইজেশন একবার বাতিল হয়ে যাবে, সেই চ্যানেলটাকে কিন্তু আপনি আর হাজার চেষ্টা করলেও ইউটিউবে মনিটাইজেশন পাবেন না। তারপর ৩ নাম্বার যে ভুলটা করে, সেটা হচ্ছে অনেক ইউটিউবার রয়েছে যারা ভুলবশত নিজের জিমেইল অ্যাকাউন্টটাকেই ভেরিফাই করে নাই, অথচ ইউটিউবে চ্যানেল খুলে ১,০০০ সাবস্ক্রাইব এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলেছে। এর কারণ হচ্ছে, ইউটিউবে এমন অনেক চ্যানেল রয়েছে যে আপনি দীর্ঘদিন ধরে ইউটিউবে কাজ করছেন, তারপরেও কিন্তু আপনার চ্যানেলটাতে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম এবং ১,০০০ সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারেন নাই। অথচ একজন নতুন ইউটিউবার ইউটিউবে এসেই কিন্তু ১ মাসের ভিতরে ১,০০০ সাবস্ক্রাইব এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলে। এটা আসলে ভাগ্যের উপরে নির্ভর করে। আপনার ভিডিও কোয়ালিটি যতই ভালো হোক না কেন, ইউটিউব যদি আপনার ভিডিওটাকে প্রচার না করে, তাহলে কিন্তু আপনি ইউটিউবে ভাইরাল হতে পারবেন না। আর ইউটিউবে এমন অনেক চ্যানেল রয়েছে যারা অটোমেটিক্যালি ইউটিউবে ভাইরাল হয়ে যায়। অর্থাৎ তারা শুরু থেকেই ভাইরাল হয়ে যায়। তখন কিন্তু সে সমস্ত চ্যানেলের জিমেইল অ্যাকাউন্ট ভেরিফাই করা না থাকার কারণে কিন্তু ইউটিউবে মনিটাইজেশন বাতিল হয়ে যায়। তাই আপনি মনিটাইজেশন এপ্লাই এর আগে অবশ্যই আপনি আপনার জিমেইলটাকে ভেরিফাই করে নিবেন এবং আপনার জিমেইলটা যাতে শক্তিশালী হয়, সেজন্য আপনি 2 স্টেপ ভেরিফিকেশনও কমপ্লিট করে নিবেন। তাহলে কিন্তু মনিটাইজেশন পেতে আপনার আর কোনো বাধা থাকবে না।
তাই আপনারা যারা YouTube এ মনিটাইজেশন পেতে চান, তাদের বলতেছি আপনি কোনো স্প্যামিং ছাড়া একদম লিগ্যালি YouTube এর যে মনিটাইজেশন রুলস রয়েছে সেটা ফলো করার চেষ্টা করুন। তাহলেই কিন্তু আপনি YouTube এ খুব সহজেই মনিটাইজেশন পেয়ে যাবেন। হয়তো এতে একটু বেশি সময় লাগবে, কিন্তু আপনার চ্যানেলে মনিটাইজেশন পেতে কিন্তু আর কোনো বাধা থাকবে না। তাই সর্বপ্রথম আপনি আপনার YouTube এর যে মনিটাইজেশন পলিসি রয়েছে সেই সম্পর্কে ভালো করে জ্ঞান অর্জন করুন। তারপরে YouTube এ মনিটাইজেশনের জন্য এপ্লাই করুন। তাহলেই কিন্তু আপনি YouTube এ মনিটাইজেশন পেয়ে যাবেন। YouTube সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।